তো আজকে আমরা কোর্সে দেখি 8.1 এর 6 থেকে 10 এই 5টি অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি লেখা আছে দেখো, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। তো চলো আগে আমরা এর শূন্য বের করে নিই। হ্যাঁ, তো কত আছে, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। আমি এক্সের জায়গাতে এক বসাচ্ছি, ঠিক আছে? এক বসিয়ে দেখছি হয় কিনা। তো এখানে যদি এক বসাই, এখানে 4, এখানে a হবে, ওকে, এখানে a হবে। তো আমি এর জায়গাতে এক বসিয়ে দিলাম। তো এখানে যদি এক বসাই তাহলে এখানেও একের মাথাতে কিউব, এখানে একের মাথায় স্কোয়ার, আর এখানে 3-এর সঙ্গে এক গুণ করলে 3 একে 3, আর এখানে 2। তো একের কিউব এক হয়, একের স্কোয়ারে এক হয়, তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি -9, এখানে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে কত হবে 9, 9 থেকে 9 বাদ গেলে 0। তাহলে আমি এর মান কত পেলাম, এর মান পেয়েছি আমি 1। তাহলে আমি বলতে পারবো যে a-1 হলো কি, বহুপদী সংখ্যামালার উৎপাদক, তাই না? বহুপদী সংখ্যামালার উৎপাদক, ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। তো চলো অঙ্কটা দেখো এবার। আমি কি করছি, এখানে 4a কিউব আছে, 4a কিউব লিখে নিব। হ্যাঁ, আর আমি উৎপাদক কত পেয়েছি, উৎপাদক পেয়েছি a-1, a-1 আমি 3 বার লিখে নেব, ঠিক আছে? কতবার? 3 বার লিখে নিচ্ছি এখানে a-1, ওকে। এবার দেখো এখানে তাহলে কত গুণ করতে হবে, তাহলে এখানে 4a কিউবের সঙ্গে আমার কি হবে, সমান হবে, তাহলে নিশ্চয়ই 4a স্কোয়ার গুণ করব। তাহলে গুণ করলে আমার এখানে 4a কিউব দেখাই দিল, তাই না? আচ্ছা, 4a স্কোয়ারের সঙ্গে যদি আমি 1 গুণ করি কত পাবো, নিশ্চয়ই -4a স্কোয়ার। কিন্তু এখানে দেখো এখানে কত আছে, এখানে আছে -9a স্কোয়ার। তাহলে তোমাকে আরো 5 দরকার, তাই না? 5-এর সঙ্গে 4 নিলে তবেই তো আমি 9 পাবো, তাই না? তাহলে এখানে আমার দরকার কত, আরো 5a স্কোয়ার। তাহলে আমি কি করছি, এখানে 5a গুণ করে দিচ্ছি। তাহলে 5 এর সঙ্গে a গুণ করলে কত হবে, 5a স্কোয়ার। এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি এখানে মাইনাস নিব, তারপরে তো মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস প্লাসে মাইনাস হবে, তাই না? আচ্ছা, 5 এর সঙ্গে যদি আমি এক গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস 5a পাবো, তাই না? আচ্ছা, এখানে দেখো এখানে আছে +3a, তুমি পেয়েছো +5a। তাহলে কি 5 থেকে তোমাকে এমন কোনো একটা সংখ্যা বাদ দিতে হবে যেন তুমি 3 পাও। তাহলে কত বাদ দিবে, নিশ্চয়ই তুমি 2a বাদ দিবে আর 2a বাদ দিবে। 5a থেকে 2a বাদ দিলে 3a হয়। তাহলে আমি কি করবো, এখানে -2 গুণ করে দিব। তাহলে 2 এর সঙ্গে a গুণ করলে -2a হয়, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস, ওকে। তাহলে তুমি এখানে দেখো কত কমন পাচ্ছ, অবশ্যই a-1 কমন, সঙ্গে থাকবে পরে 4a স্কোয়ার -5a -2, ওকে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি দেখা, যে এই যে তোমার সংখ্যাটা পেলে 4a স্কোয়ার, আর এখানে এটাকে ভাঙবো। আমার যদি ভেঙে যায় তাহলে ভালো, না হলে কিছু করার নেই। 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 4-2 8, ঠিক আছে? তো 4-2 8 বা 2-4 8। তো তুমি 4-এর সঙ্গে 2 যোগ বা বিয়োগ কোনো কিছু করে তুমি এটাকে ভাঙতে আর পারছো না, তাই না? 4-2 যোগ করে 6 হয়, 4 থেকে 2 বাদ গেলে 2 হয়, তাহলে 5 তো মিলছে না, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। এটাই হবে কি তোমার, এটাই হবে বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ, ওকে। চলো এবার 7 নম্বরে। তো 7 নম্বরে একইভাবে এখানে আগে f অফ x বের করে নিব। f অফ x কত আছে, x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x এখানে -15, ঠিক আছে, -15, ঠিক আছে। তো আমি এখানে f এর মান, x এর মান 1 বসাচ্ছি, দেখি 1 বসিয়ে হয় কিনা। তাহলে এখানে 1-এর কিউব 1 হবে, 1-এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে 1-এর সঙ্গে 9 গুণ করলে 9, আর 23-এর সঙ্গে 1 গুণ করলে 23 একে 23 -15। তো 23-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি কত পাবো, 23-এর সঙ্গে 1 যোগ করলে 24, আর 15-র সঙ্গে 9 যোগ করলে কত পাবো, 24। যখন দুটো সংখ্যা মাইনাস থাকে তখন সংখ্যার যোগ চিহ্নের বিয়োগ, তাহলে 24 থেকে 24 বাদ দিলে কত হয়, 0। তাহলে তুমি x সমান 1 বসিয়েছিলে, তার মানে বলতে পারবে যে x - 1 হলো বহুপদী সংখ্যামালার কি, উৎপাদক, তাই না? উৎপাদক, ওকে। তো এখানে আমরা লিখে নিচ্ছি একইভাবে, এখানে x কিউব, এখানে আমরা কি করব, x - 1 পেয়েছি, এটা কবার লিখবো, 3 বার, তাই তো, x - 1 3 বার,
ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান 3বার লিখে নিলাম। তাহলে এখানে কত গুণ করবো, এখানে গুণ করবো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব হয়, আর এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়, তাই তো। আচ্ছা দেখো এখানে আছে মাইনাস 9, তুমি পেয়েছো মাইনাস 1 এক্স স্কোয়ার, তাহলে তোমার এখনো আরো 8 দরকার, 8-এর সঙ্গে 1 যোগ করে তবে তো তুমি 9 পাবে, তাই না। তাহলে তোমার আরো 8 এক্স স্কোয়ার দরকার। তাহলে আমি কি করবো, এখানে 8 এক্স গুণ করে দিচ্ছি, অবশ্যই মাইনাস নিব, 8 এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 8 এক্স স্কোয়ার। আবার 8 এক্স এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, মাইনাস মাইনাস অবশ্যই প্লাস হয়ে যাবে, 8 এক্স থাকবে, তাই না। এখানে দেখো এখানে কত আছে, প্লাস 23 এক্স, তুমি গেছো প্লাস 8, তাহলে তোমার এখনো আরো প্লাস 15 এক্স দরকার। তাহলে প্লাস 15 এক্স পেতে গেলে তোমাকে এখানে কি করতে হবে, এখানে তোমাকে প্লাস 15 গুণ করতে হবে, 15-র সঙ্গে এক্স গুণ করলে প্লাস 15 এক্স, আর 15-র সঙ্গে 1 গুণ করলে 15 একে 15, অবশ্যই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে মাইনাস। তাহলে দেখো এখানে 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 সব এবার ব্যালেন্স হয়ে গেছে। এবার আমাদের কমন নেওয়ার পেলা, এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, ঠিক আছে। দেখো 15-র সঙ্গে এখানে 1 গুণ করবো, 15 একে 15, ঠিক আছে, 15-র সঙ্গে 1 গুণ করলাম, 15 একে 15 পেলাম, এই 15টাকে ভাঙবো, 5 3 15, এই 5-এর সঙ্গে 3-এর যোগ বিয়োগ করে কি আমি 8 পাবো, অবশ্যই পাবো, 5 আর 3 যোগ করলে কত হয়, 8 হয়, তাই না। তাহলে আমি কি করছি, এটাকে ভেঙে নিচ্ছি, আর এটা বাম দিকেরটা যেমনকার তেমনই থাকবে, এখানে আমি ভেঙে নিব, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস, এখানে কত লিখবো, 5 যোগ 3 ব্র্যাকেট এক্স প্লাস 15, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান থাকবে, আর তুমি এখানে কত পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, তাই তো। আচ্ছা তারপরে এবার এখানে কমন নেওয়ার পালা, এক্স এখানে এই দেখো এই দু জায়গা থেকে কি হবে, এক্স কমন যাবে, তাই না, এক্সটা আমি কমন নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এক্স কমন নিলাম, তাহলে পরে থাকবে কত, এক্স মাইনাস 5, আর এখানে আমি যদি 3 কমন নিয়ে নিই, তাহলে এখানেও আমার একইভাবে এক্স মাইনাস 5 করে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কমন কি পাচ্ছ তুমি, কমন পাবে কত, এখানেও এক্স মাইনাস 5, এখানেও এক্স মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 কমন চলে আসলো, পরে থাকলো কত, এক্স মাইনাস 3। এটা হচ্ছে তোমার এই অংশটা কিন্তু রাফ, হ্যাঁ, আর এই যে এখানে হয়ে গেল তোমাদের কি উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল, হ্যাঁ, এতটা করলেই উত্তর ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো এবার 8 নম্বরে। তো 8 নম্বরে আমাদের কি বলেছে, 5a কিউব প্লাস 11 স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, তো এফ অফ এ নিতে হবে, তাই তো, এফ অফ এ 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2, কত বসাই, যদি এখানে এফ এর মান এখানে -1 নিচ্ছি, হ্যাঁ, -1 নিয়ে দেখি হয় কিনা, যদি -1 নিই তাহলে এখানে পাবো -5, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে কত পাবো, এখানে পাবো +11, এখানে পাবো -4, আর এখানে পাচ্ছি 2, তো কত পাচ্ছি দেখো তো, 5 আর 4 9, 9 আর 2 11, হ্যাঁ হয়ে গেছে, -11 প্লাস 11, তাহলে কত হচ্ছে 0। তাহলে এর মান কত নিয়েছিলাম, এর মান নিয়েছিলাম আমি -1, তাই -1টা বাম দিকে আসলে হয়ে যাবে কত, +1, তাহলে a প্লাস 1 হলো কি, এই যে বহুপদী সংখ্যামালা আছে তার কি হবে, উৎপাদক, তাই না, এভাবে লিখে দিবে, আমি আর লিখছি না সেটা। এখানে 5a কিউব আছে, 5a কিউব লিখো, আর এখানে তুমি লিখবে a প্লাস 1 কতবার, 3 বার, মাত্র 3 বার। আচ্ছা তাহলে এখানে 5a স্কোয়ার দিয়ে গুণ করো, 5a স্কোয়ারের সঙ্গে a গুণ করলে 5a কিউব, 5a স্কোয়ারের সঙ্গে যদি আমি 1 গুণ করি কত পাবো, অবশ্যই 5a স্কোয়ার। এবার তাকাও এখানে আছে +11a স্কোয়ার, তুমি পেয়েছো +5a স্কোয়ার, তাহলে তোমাকে আরো কত যেতে হবে, নিশ্চয়ই আরো তোমাকে 6 নিতে হবে, 6a স্কোয়ার, তবেই তো তোমার 6 আর 5 যোগ করে এখানে 11a স্কোয়ার হবে, তাই না। আচ্ছা তাহলে আমি এখানে কি করবো, এখানে আমি 6a গুণ করে দিব, তাহলে আমার এই লাইনের সঙ্গে এটা লাইন ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাহলে 6 এর সঙ্গে a গুণ করলে +6a স্কোয়ার হয়ে গেল, আবার 6 এর সঙ্গে 1 গুণ করলে +6a। এবার এখানে দেখো এখানে আছে +4a, আর সেকেন্ড লাইনে পেয়েছো তুমি কত, +6a, তাহলে তুমি এখানে বেশি পেয়ে গেছো, তাহলে তোমাকে এটা কমাতে হবে, কমাবো কি করে, -2a করে দাও, তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়ে গেল, 4, তাহলে দেখো ফার্স্ট লাইনের সঙ্গে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখানে আবার
সেকেন্ড লাইনের সঙ্গে থার্ড লাইন ব্যালেন্স করবো কীভাবে? এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2 এর সঙ্গে গুণ করলে -2a, আর 2 এর সঙ্গে গুণ করলে 2 1 2। তাহলে দেখো এটা ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ, তো কত কমন যাবে? a + 1 কমন পাবো কত? 5a² + 6a - 2। ঠিক আছে, তো এবার আমরা চেক করব কি যেটাকে আরও ভাঙা যাবে কি যাবে না। তো 5 এর সঙ্গে 2 গুণ করবো 10, 10কে ভাঙে 2 5 10, তাহলে 2 এর সঙ্গে 5 যোগ করলে 7, 2 থেকে 5 বিয়োগ করলে 3। তো আমি 6 কখনোই পাচ্ছি না। ঠিক আছে, প্লাস মাইনাস করে আমি 6 পাচ্ছি না, তাহলে আমার অঙ্কটা এখানেই শেষ। ঠিক আছে, 8 নম্বর অঙ্ক এখানেই শেষ। চলো 8 এর পরে যাই এবার 9। কত আছে? f(x) 2x³ - x² + 9ax + 5। ওকে, তো আচ্ছা এই অঙ্কটা একটু কঠিন, কঠিন না, একটু ওদের থেকে আলাদা। তো এখানে দেখে নাও, ওখানে আমরা +1 -1 বা +2 -2 দিয়ে করে নিতাম। এখানে ওটা দিয়ে হবে না, এখানে তোমার লাগবে এটা -1/2। ওকে, -1/2 বসাবো x এর জায়গাতে। ঠিক আছে, তো এখানে তাহলে কত পাবে? এখানে পাবে তুমি 1, 2 এর কিউব করলে কত হবে? 8। অবশ্যই এখানে মাইনাস চিহ্ন থাকবে। আচ্ছা, এখানে মাইনাস, আর 1/2 এর যদি স্কোয়ার করি, 1 এর স্কোয়ার 1 হবে, 2 এর স্কোয়ার 4। ঠিক আছে, প্লাস 9 গুণিত কত লিখবো? -1/2, তাই না? -1/2 আর প্লাস 5। তো তুমি শেষমেশ কত পাচ্ছ দেখো তো। এখানে 2 1 2, 2 4 8, তাহলে তুমি পাচ্ছ -1/4। আচ্ছা, এখানেও পাচ্ছ -1/4, এখানেও পাচ্ছ -1/4। এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। এখানে পাচ্ছ 9/2 যোগ 5। ঠিক আছে, তো লসাগু কত হবে? লসাগু অবশ্যই 4 হচ্ছে, তাই না? তো কত পাচ্ছি? 4-এর সঙ্গে এখানে যদি করি তাহলে -1, আবার এখানে -1, আর 2 2 এ 4, 2 9 18। ঠিক আছে, আর 4 5 কত হচ্ছে? 4 5 20, তাই তো? তাহলে তুমি দেখো পেয়ে যাচ্ছ কত? তাহলে তুমি পাচ্ছ 1 আর 1 -2, -2 এর সঙ্গে -18 যোগ করলে -20 আর +20, তাই না? তো -20 +20 তো কেটে গেল, তাহলে উপরে কি হয়ে গেল? 0। শূন্যকে যেটা দিয়ে ভাগ করবো সেটা কি হবে? অবশ্যই 0 হবে, তাই তো? তাহলে আমার কত বসালে মিলছে? x এর মান -2 -1/2 বসালে, তাই তো? তাহলে এখানে আমরা নিচে দিকে লিখে নিতে পারি, বা এখানেও লিখে নিতে পারি যে x = কত হচ্ছে? -1/2। অবশ্যই মাইনাস কিন্তু, হ্যাঁ। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারবে, এই যে 2টা ছিল, এই 2টা এখানে ভাগ ছিল, এখানে গেলে কি হবে? গুণ। তাহলে আমি বলতে পারবো 2x = -1, বলতে পারবো নিশ্চয়ই। আচ্ছা, আবার এটাও বলতে পারবো যে -1টা যদি এখানে চলে আসে ধরো বাম দিকে, তাহলে কি পাবো? 2x + 1 পাবো, তাই না? 2x + 1 = 0। তাহলে আমরা কি পাচ্ছি? যে 2x + 1 হচ্ছে কি? 2x + 1 হলো বহুপদী সংখ্যামালার কি? উৎপাদক। এটা লিখে নিবি এখানে, হ্যাঁ। আমরা এবার অঙ্কতে যাচ্ছি। এখানে শূন্যটা বের করা কিন্তু বেশ কঠিন, হ্যাঁ। একটু এটা অঙ্ক স্ট্যান্ডার্ডে রেখে দিও, আসতে পারে। তো কত বসাবো আমরা? এখানে 2x³ লিখবো, এখানে সমস্যা নেই। আর এখানে বসাবো আমরা কত? 2x + 1। কতবার? অবশ্যই 3 বার কিন্তু, হ্যাঁ। 2x + 1 3 বার বসিয়ে নিলাম। তাহলে এখানে কত গুণ করতে হবে এবার বলো? এখানে নিশ্চয়ই তোমাকে x² গুণ করতে হবে, তবেই তো x² এর সঙ্গে 2x গুণ করলে 2x³ পেয়ে যাবো। আবার x² এর সঙ্গে 1 গুণ করলে +x²। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে আছে -1, তুমি পেয়েছো +1। তাহলে ব্যালেন্স করবে কি করে? তুমি -2 লিখে দাও এখানে। ঠিক আছে, -2x² করে দাও। তাহলে -2 থেকে 1 বাদ দিলে -1 পাবো, তাই তো? মানে -1x² পাবো। তো আমি এখানে কি করছি? -x দিয়ে গুণ করে দিচ্ছি, কারণ এই লাইনের সঙ্গে আবার এখানে আমাকে ব্যালেন্স করতে হবে। x এর সঙ্গে +2x গুণ করে দিলাম, তাহলে কি হলো? প্লাস মাইনাসে -2x²। আবার -x এর সঙ্গে 1 গুণ করলে -x হয়। এখানে কত আছে? এখানে আছে +9x। তুমি পেয়েছো -1x। তাহলে ব্যালেন্স করবে কি করে? তুমি +10x নিয়ে নাও।
তবেই তো প্লাস 10x থেকে 1x বিয়োগ করলে 9x পাবো। আচ্ছা হলো। আচ্ছা এখানে আমি 10x পেয়েছি, তাহলে এখানে কত গুণ করবো? নিশ্চয়ই আমি 5 গুণ করবো, তাই তো? 5-এর সঙ্গে 2 গুণ করলে তবেই তো 10 পাবো, আর 5-এর সঙ্গে 1 গুণ করলে 5-একে 5। দেখো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে কত পাচ্ছি আমি? 2x প্লাস 1, 2x প্লাস 1টা কমন, আর x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, এই তোমার হয়ে গেল উত্তর। ঠিক আছে, 9 নম্বর অঙ্ক হয়ে গেল। এখানে কিন্তু এই অংশটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। এখানে x এর মান -1/2 হবে। অঙ্কটা একটু স্টার মেরে দাও, ভালো অঙ্ক। চলো এবার করব কত নম্বর? 10 নম্বর। 10 নম্বর কি বলেছে? f অফ y বলেছে, তাই তো? f অফ y কত বলেছে? 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। ঠিক আছে, কত? 42, হ্যাঁ, প্লাস 42। তো এখানে আমরা কত বসাচ্ছি? 2 বসাও। ঠিক আছে, কত? 2 বসাও। তাহলে এখানে যদি 2 বসাই, তাহলে এখানে 2 এর কিউব কত হবে? 8। ঠিক আছে, আচ্ছা, আর এখানে 2 যদি বসাই, 2 এর স্কোয়ার কত হবে? 4। আর এখানে 19-এর সঙ্গে 2 গুণ করলে 19 2 38 প্লাস 42। ঠিক আছে, তো এখানে 8 দিয়ে কত পাচ্ছি? 16, 5 4 20 মাইনাস 38, অবশ্যই প্লাস 42। ঠিক আছে, তো 42-এর সঙ্গে যদি আমি 16 যোগ করি কত পাবো? 42-এর সঙ্গে, আচ্ছা এটাও করতে পারো, 20 থেকে 16 বাদ গেলে কত হয়? -4 মাইনাস 38 প্লাস 42। দেখো হয়ে গেছে। -38 আর -4 যোগ করলে কত পাবো? -42 প্লাস 42। তাহলে এটা আলটিমেটলি 0 হয়ে গেল। তাহলে তুমি y এর মান কত পেলে? y এর মান পেলে 2, তাই তো? y এর মান পেয়েছো 2, তাহলে বলতে পারবো কি আমরা যে y - 2 হলো বহুপদী সংখ্যামালার উৎপাদক। এটা লিখে নেবে এই ভাষাটা। চলে আসো অঙ্কতে। এখানে 2y³ লিখবো, আর ওখানে লিখবো কত? y - 2 কতবার? 3 বার। y - 2, y - 2। এখানে কত গুণ করবো? এখানে গুণ করবো 2y স্কোয়ার। 2y স্কোয়ারের সঙ্গে গুণ করলে 2y³, 2y স্কোয়ারের সঙ্গে 2 গুণ করলে 2 দিবে 4, 4y স্কোয়ার। তাহলে আমার আর কত দরকার? আর তোমার এক এক যোগ করলে কত হয়ে যাবে? 4 আর 1 যোগ করে 5 হয়ে যাবে। তাহলে আর 1 যোগ করে দিলাম। তাহলে আমাকে এখানে নিশ্চয়ই -y নিতে হবে, তবেই তো -y এর সঙ্গে +y গুণ করে -y স্কোয়ার পাবো। আবার -y এর সঙ্গে -2 গুণ করলে মাইনাস মাইনাসে +2y পাবো। এখানে দেখো, এখানে কত আছে? এখানে আছে -19y। তাহলে তোমাকে অ্যান্সারটা এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেন সেটা থেকে 2 বিয়োগ করে যেন তুমি 19 পাও। তাহলে কত লিখবে? নিশ্চয়ই 21 লিখবে। 21 থেকে 2 বাদ দিলে তো 19 পাই, তাই না? তাহলে 21y থেকে আমি 2y বাদ দিব, তাহলে 19 পেয়ে যাব। আচ্ছা, এখানে যদি আমি 21y লিখি, তাহলে আমাকে এখানেও 21 লিখতে হবে, অবশ্যই মাইনাস। 21-এর সঙ্গে +y গুণ করলাম, তাহলে মাইনাস প্লাসে -21y, আর মাইনাস মাইনাসে প্লাস, 21 2 42। ঠিক আছে, তো কত পাচ্ছ তাহলে? y - 2 কমন, 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। ঠিক আছে, এবার এটাকে দেখতে হবে ভাঙা যাচ্ছে কি যাচ্ছে না। তো 21-এর সঙ্গে আমি কত গুণ করবো? 2, 21 দিয়ে কত হলো? 42। এটা অবশ্যই রাফের মধ্যে, 7 6 42। তাহলে 7 থেকে যদি আমি 6 বাদ দিই, অবশ্যই 1 পাবো। দেখো এখানে 1 আছে, তাই না? তাহলে এটাকে ভাঙা যাচ্ছে। তো আমি কি করছি? y - 2 আছে যেমন থাক, এখানে লিখবো 2y স্কোয়ার, 7 থেকে 6 বাদ দিব, তাই তো? -7y প্লাস 6y -21। ওকে, ঠিক আছে, তো এখানে y - 2, এখানে কত কমন যাচ্ছে বলো তো? এখানে তোমার y কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কত? 2y -7 ব্র্যাকেটে পড়ে থাকলো। আবার এখানে 3 কমন যাবে নিশ্চয়ই, তাহলে এখানে যদি আমি 3 কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে এখানে 2y -7। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে কত পাচ্ছি? y - 2, আর এখানে 2y -7 কমন যাবে নিশ্চয়ই, 2y -7 কমন, আর ব্র্যাকেটে এখানে কত আছে? y + 3, y + 3। তো এটা হচ্ছে তোমার কি? উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল, হ্যাঁ।
এই অংশটা কিন্তু অবশ্যই রাফের মধ্যে, এটা অঙ্কের অংশ নয়, ঠিক আছে? তো চলো আমাদের 5টা অঙ্ক কমপ্লিট, আবার পরের ভিডিও দেখা হবে। আজকের মতো এতটাই, চলো বাই।